বাংলাদেশ সংসদের স্পিকার মহোদয় বলতেছে আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিম। Argentina is the most popular team in Bangladesh. বাংলাদেশ জার্সি বিক্রেতা ভাইরা বলতেছে আর্জেন্টিনা জার্সি যদি যায় 100টা, ব্রাজিলের জার্সি যায় 10 থেকে 15টা। আর্জেন্টিনার মাল 100 গেলে ব্রাজিলে যাইতেছে 10 থেকে 15টা। আবার দেখেন কিছু কিছু জার্সি বিক্রেতা দোকানদার ভাইরা বলতেছে ব্রাজিলের জার্সি নাকি বাংলা দিল নেয় না। ব্রাজিলের জার্সি এগুলো আমরা পাইকারি 300 টাকা করে কিনছি, আর এখন বর্তমানে বিক্রি 800 টাকাও নেয় না, ব্রাজিলও নেয় না। আবার কিছু জার্সি বিক্রেতা ভাই একদমই দাবি করতেছে যে ব্রাজিলের মতো খাচ্চর খ্যাত সাপোর্টার্স আর বাংলাদেশে নাই। ব্রাজিলের একটা মাল যদি 400 কই না কয় 200 টাকা, এগো মতন খেত আমি মনে করি না বাংলাদেশে আর কেউ আছে। আবার এইসব দোকানদার ভাইরাই দাবি করতেছে যে একমাত্র যদি কেউ দামি জার্সি কিনে তাহলে তারা আর্জেন্টিনা সাপোর্টার্স, আর্জেন্টিনা সাপোর্টার্স ব্যতীত অন্য কেউ দামি জার্সি কেউ কিনে না। হ্যাঁ, সবচেয়ে যদি দামি যদি জামা কিনা তা একমাত্র আর্জেন্টিনা সাপোর্টাররা কিনে, আর পরে কেউ কিনে না। বাপদাদার ইতিহাস বাদ দিয়ে ব্রাজিলের 4 বছরের একটা ইতিহাস বলি। 2022 সাল থেকে 26 সালের ইতিহাস। 2022 সালে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে পেনাল্টি শুট আউটে ব্রাজিল পিছন মারা খেয়ে ব্রাজিল সাপোর্টার ব্রাজিল গর্তে চলে গেল। গর্তে থেকে বের হলো আবার 2024 সালে কোপা আমেরিকাতে। কোপা আমেরিকা নাকি তারা জিতবে। কোপা আমেরিকাতে বরাবর তাদের জায়গায় অবস্থান যেখানে সেখানেই কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে পেনাল্টি শুট আউটে আবারও পিছন মারা খেয়ে ব্রাজিলের সাপোর্টার্স আবার গর্তে চলে গেল। গর্তে থেকে বের হলো আবার কবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচে। ওই যে রাফিনা সাক্ষাৎকারে বললো আর্জেন্টিনাকে এবার আমরা ফাঁক করে দেব, মেসি নাই মানে সুযোগ পাইছি, এইবার আর্জেন্টিনাকে ফাঁক করে দিব। বুঝছেন, যে ব্রাজিল আর্জেন্টিনাকে ভাগ করবে সেই আর্জেন্টিনা ব্রাজিলকে 4 গোল দিয়ে 4টা ডিম দিয়ে ভাগ করে দিল এবং ব্রাজিল আবারও করতে চলে গেল। 2022 বিশ্বকাপ, 24 কোপা আমেরিকা, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচ বাদ দিও এই ফাঁকে এরা তুনিশিয়ার মতো দলের সাথে ড্র করে, এরা পেরাগুয়ের কাছে আর এরা বলিভিয়ার মতো দলের কাছে আর। আপনারা অনেকেই আছেন সংসার ডিউটি নিয়ে ব্যস্ত ছিলেন, সারা বছর ফুটবল দেখতে পারেন নাই, তাই আপনারা ব্রাজিলের খবর জানেন না। আমরা আপনাদের সঠিক খবর বলতেছি। 22 বিশ্বকাপ, 24 কোপা আমেরিকা, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল বাদ দিয়ে আমি আপনাদের ইতিহাস বলে দিলাম যে এরা মাথা তুলে দাঁড়াতে পারে নাই। মানে প্রত্যেকবার মাথা তাকাইছে গর্তে চলে যাচ্ছে, প্রত্যেকবার মাথা তাকাইছে গর্তে চলে যাচ্ছে। আমি আপনাদের কসম কাটলাম না, কিন্তু বিশ্বাস করেন এই 4 বছরের মধ্যে আমি বহু ব্রাজিলিয়ান ডাইহার্ড ফ্যানকে জিজ্ঞেস করেছি ভাই আপনার ব্রাজিলের কি অবস্থা। ওরা বলে ভাই টেনশন দিয়েন না, ব্যবসা খুব খারাপ চলতেছে, এখন দাঙ্গা এসব দল মনলে এখন চলি না ভাই, এখন ঘর সংসার নিয়ে আসে। এরকম সাক্ষী আপনারা 2-1 আছেন। ওই যে 2002 এর পরে 6, 10, 14, 18, 22 কোয়ার্টার ফাইনাল একবার সেমিফাইনালে গেছিল, ওগুলো ইতিহাস আমি বলতেছি না, আমি বলতেছি এই 4 বছর। এই 4 বছরে আমার মতো সাক্ষী আপনারাও। ব্রাজিল ডাইহার্ড ফ্যানকে যখন জিজ্ঞেস করেছেন ও তর্ক করতে আসে নাই, ও ব্রাজিল মনে হয় বাদই দিছে এরকম অবস্থা। মানে ব্রাজিল সাপোর্টার এই 4 বছরে খুঁজে পাই নাই, ব্রাজিল সাপোর্টার খুঁজে পাওয়া যায় নাই। ব্রাজিলের এই 26 বিশ্বকাপে জার্সি কেনার মতো মানুষ নাই, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ব্রাজিল সাপোর্টার্সের অভাব নাই, ব্রাজিল সাপোর্টার্সের অভাব নাই। অনেক ব্রাজিল সাপোর্টার্স কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওদেরকে একসময় কুত্তায় ঠাপাইতো না, কুত্তায় না, কিন্তু তাদের ভিউ লাইক কমেন্ট দেখে আমার মাথা নষ্ট। এত ব্রাজিল সাপোর্টার কই থেকে আসলো, এত ব্রাজিল সাপোর্টার কই থেকে আসলো? এই গুপ্তরা এতদিন কই ছিল? 22-এর যন্ত্রণা, কোপা আমেরিকার যন্ত্রণা, আর্জেন্টিনার 4টা ডিমের যন্ত্রণা নিয়ে তারা গড়তে গেল। আর্জেন্টিনার ডিমে তাই দিতেছিল, তারা দিতে দিতে শুনলো ওয়ার্ল্ড কাপ আসছে, ওরা মাথা সারি মানে দিল, দেওয়ার পরে দেখতেছিল যে আসলে ব্রাজিলের কি অবস্থা। আমি এরকম লোক পাইছি হোটেলে কাজ করে, তিনি একটা ব্রাজিলের পতাকা কিনছে, কিন্তু তিনি টাঙ্গাচ্ছে না, আগে ব্রাজিলের অবস্থা দেখবে, ব্রাজিল জিততে পারে কিনা দেখবে, তারপরে তিনি পতাকা টাঙ্গাবে। তোরা ওই ডিমে তা দিতে দিতে এইভাবে আমরা দেখতেছিল যে কি অবস্থা। হঠাৎ করে ব্রাজিল 2টা ম্যাচ একবারে জিতেছে। গুপ্তরা গর্তের থেকে ধর্মতা জোতাল করে বের হয়েছে। আচ্ছা, গুপ্তরা গর্তের থেকে বের হয়েছে এটা ভালো কথা, তাদের বুকের উপরে 5টা স্টার আছে, তিনের হোক আর প্লাস্টিকের হোক, তারপরে কিন্তু ওয়ার্ল্ড কাপে তারা নিজেদেরকে বেশি দাবিদার মনে করে। তো তারা গর্তের থেকে বের হয়েছে, গর্তের থেকে ভাই বের হয়েছি ভালো কথা, ওয়ার্ল্ড কাপ খেলতেছিস, 2টা ম্যাচ জিতেছিস ভালো। তোরা স্কটল্যান্ডের সাথে জেতা পরে আর্জেন্টিনা খুঁজতেছিস। সিজনাল ফ্যানরা এই ফুটবল বিশ্বে ব্রাজিলের আব্বা একমাত্র এখন আর্জেন্টিনা। তোদের বুকে যত স্টার আছে তার চাইতে বহু বছর ধরে আর্জেন্টিনার ব্রাজিলকে ঠাপানো আছে। কোপা আমেরিকার ঠাপায় কোপা আমেরিকা লিসি লাস্টে ওই যে বলি যে মেসি ছাড়া আর্জেন্টিনা অসহায়, মেসি ছাড়া আর্জেন্টিনা পারবে না, মেসি ছাড়া আর্জেন্টিনা শেষ, সেই মেসি ছাড়া পিচ্ছি পোলা পান্তে ব্রাজিলকে লাস্ট টাইমে 4টা দিয়ে ঠাপায় আসছে। আর সিজনালরা স্কটল্যান্ডের সাথে যেটা আর্জেন্টিনা সিজনাল 6 বছর ধরে ন্যাংটা করে ব্রাজিলের এমন কোনো জায়গা যেটা দেয় নেই, এখন হচ্ছে তাদের জায়গা নাই। আর্জেন্টিনার সম্পর্কে যদি বাপ লাগে বিশ্বকাপ পরে জিত, আগে আর্জেন্টিনার হাতে জিতে, তারপরেই জেতা পরেই বাপ আর্জেন্টিনা নিয়ে কথা বলিস। ওই যে বলছিল রাফিনা ফাঁক করে দিব, এই লাস্ট টাইম কিন্তু আমরাই ফাঁক করে দিয়েছি। ফাঁকের বাংলা অর্থ কি?
হ্যাঁ, ওই ফাঁকে বাংলা অর্থ খুঁজে, আর আজকে এরা কিন্তু এখানে শেষ হবে। আর্জেন্টিনা সাপোর্টার বহু কাহিনী দেখছি ভাই, বহু কাহিনী দেখছি। ভিডিওটা লাইক কমেন্ট সাথে নতুন হলে ফলো করতে হবে। আজকের জন্য যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন।